আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, আজকে আমরা সিলেট বোর্ড 2023 সালের স্পেশাল ফ্রেজেস নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে তোমরা অর্থ না জেনেও এই জায়গাতে 5 মাস পেয়ে যাবে। কিভাবে চলো আমরা দেখি। অর্থ জানলে ভালো, না জেনেও তোমরা এখানে প্রায় ম্যাক্সিমাম তোমরা করতে পারবে, যা আমি এখানে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। Complete the sentences with suitable phrases or words given in the box. অর্থাৎ বক্সে যে ফ্রেজ বা ওয়ার্ড দেওয়া আছে এগুলো দিয়ে আমাদেরকে এই সংযোজনগুলো পূরণ করতে হবে। পরীক্ষা শুরু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো বাক্য লেখার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমরা বক্সের ওয়ার্ডগুলো মিনিং জেনে নিই। দেয়ার মানে সেখানে, ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা অর্থে বসে, হোয়াট ডাজ লুক লাইক আকার আকৃতি উচ্চতা দেখতে কেমন হবে, অ্যাজ সুন অ্যাজ যত শীঘ্রই, লেট অ্যালোন ভাবা যায় না বা চিন্তা করা যায় না, হ্যাড বেটার বরং ভালো, ইট মানে ইহা, উড রাদার দুটি বিষয়ের মধ্যে কোনো একটিকে বেশি প্রিফার করা পছন্দ করার ক্ষেত্রে উড রাদার বসে, হোয়াটস ইট লাইক দেখতে কেমন হবে আর কি, হ্যাভ টু বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু বসে। তোমাদের একটি প্রশ্ন হতে পারে, আমি বললাম যে অর্থ না জেনেও হবে, তারপরে অর্থগুলো বললাম কেন? হ্যাঁ, অর্থ না জেনেও হবে, তবে ইংলিশের ক্ষেত্রে অর্থ জানাটা খুবই জরুরি। যদি কোথাও কোনো ঘাটতি থাকে এই কারণে সবার জন্য বলে দেওয়া হলো। এবার দেখা যাক। এই নাম্বার বলছে আনিকা ক্যান্ট অ্যাফোর্ড এ বাস টিকিট ড্যাশ এ ইয়ার টিকিট। এখানে বসবে লেট অ্যালোন। লেট অ্যালোনটা কখন বসবে, কিভাবে বসবে, সেই বিষয়ে আমি একটু তোমাদের আলোকপাত করছি, একটু মনোযোগ সহকারে শোনো। তোমাদের আগে প্রথমেই বলেছিলাম যে অর্থ না জেনেও হবে, তো কিভাবে বুঝবো যে এখানে লেট অ্যালোন হবে? যদি তোমরা দেখো গ্যাপের আগা দিকে নেগেটিভ বাক্যাংশ আছে, অর্থাৎ ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট, অথবা হার্ডলি, স্কেয়ারসলি, রিয়ারলি এই ধরনের কোনো ওয়ার্ড থাকে এবং গ্যাপের আগের অংশে এবং পরের অংশে, যদি আগের দেখো আগের মূল্যটা কম, পরের মূল্যটা বেশি। দেখো এই বাস টিকিট এর মূল্য এবং এয়ার টিকিট, এয়ার টিকিটের দামটা বেশি কার থেকে? বাস টিকিটের থেকে। তাহলে কি বললাম? গ্যাপের আগা দিকে নেগেটিভ বাক্যাংশ থাকবে এবং এই গ্যাপের পূর্বে এবং পরে আগেরটার মূল্য পরেরটা থেকে কম হবে। এমনটি দেখলে তোমরা সেখানে কি বসাই দেবে? লেট অ্যালোন বসাই দেবে। আনিকা ক্যান্ট অ্যাফোর্ড এ বাস টিকিট, লেট অ্যালোন এয়ার টিকিট। অর্থাৎ আনিকা একটা বাস টিকিট কিনতে পারে না, আবার এয়ার টিকিট, এটা ভাবাই যায় না। ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ রিচ হোম আর্লিয়ার। ইউ ড্যাশ রিচ হোম আর্লিয়ার। এখানে দেখো যে আমরা এখানে বসাবো হ্যাড বেটার। হ্যাড বেটারের মানে হচ্ছে বরং ভালো। কখন হ্যাড বেটার হবে সেটা একটু বলছি, মনোযোগ সহকারে আমরা শুনি, তাহলে পেরে যাবে ইনশাআল্লাহ। যদি আমরা দেখি গ্যাপের পূর্বে সাবজেক্ট আছে এবং পরে কি দেওয়া রয়েছে? V1। গ্যাপের পূর্বে সাবজেক্ট, পরে হচ্ছে V1। তাহলে সেখানে আমরা কি বসাই দেবো? লাস্টে ফুল স্টপ। তাহলে সেখানে হ্যাড বেটার বসাই দেবো। This is many years since we first met. How time does fly. This is many years, এখানে আমরা বসাই দেবো it। ইটটা নর্মালি দেখা যায় যে বাক্যের শুরুতে গ্যাপ থাকলে বসে, এরপর যদি ভাব থাকে, আর ইটটি বস্তুর ক্ষেত্রে বসে। আবার এখানে যেটি বলা হয়েছে, ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে গেল, সিন্স উই ফার্স্ট মেট, হাউ টাইম ডাজ ফ্লাই। গ্যাপের পূর্বে মানে বাক্যের শুরুতে সাবজেক্ট দেখতে পাই যে গ্যাপ রয়েছে এবং তারপরে বি ভার্ব বা মেন ভার্বও থাকতে পারে। নর্মালি ইটটা দেখা যায় গ্যাপের বাক্যের শুরুতে গ্যাপ দেওয়া থাকে, এরপরে ভার্ব থাকে, শেষে ফুল স্টপ থাকে। এই সমস্ত ক্ষেত্রে আমরা ইট বসাবো নর্মালি। As his brother met an accident, he needs to go to hospital as possible. As his brother met an accident, তার ভাই একটা দুর্ঘটনা হওয়ার ফলে he needs to go, তার প্রয়োজন, to go to hospital, হাসপাতালে যাওয়া, as possible, as soon as possible.
তাহলে এখানে আমরা খেয়াল করি অ্যাজ হিজ ব্রাদার মেট অ্যান অ্যাক্সিডেন্ট, তারপর দুর্ঘটনা করার ফলে বা সাক্ষাৎ করার কারণে হি নিডস টু গো টু হসপিটাল, তার প্রয়োজন কি হাসপাতালে যায় as soon as possible, যত দ্রুত সম্ভব। We dash develop our view about হরতাল and strike. We have to develop, এখানে আমরা কি বসাই দেবো, হ্যাভ টু হচ্ছে বর্তমানে কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু বসে। ওই হ্যাভ টু ডেভেলপ, আমাদেরকে উন্নত করতে হবে আওয়ার ভিউ, আমাদের দৃষ্টিভঙ্গি, অ্যাবাউট হরতাল অ্যান্ড স্ট্রাইক, হরতাল এবং স্ট্রাইক নিয়ে আমাদের যে ভিউটা, এটাকে আমাদেরকে উন্নত করতে হবে। লেটস চেঞ্জ আওয়ার ডিস্ট্রাকটিভ কালচার, চলো আমরা পরিবর্তন করি আমাদের ধ্বংসাত্মক সংস্কৃতিকে, অর্থাৎ ধ্বংসাত্মক সংস্কৃতি রাখা যাবে না। এবার আমরা এফ নাম্বার, দ্যাস হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস ইন দ্য বিহেভিয়ার অফ আওয়ার ইয়াং জেনারেশন। দ্যাস হ্যাভ বিন রিমার্কেবল, এফ নাম্বার আমরা বসাবো দেয়ার। দেয়ারটা ব্যাখ্যা নর্মালি ব্যাখ্যা শুরুতে গ্যাপ থাকলে সেখানে দেয়ার বসে। দেয়ার মানে সেখানে, there have been remarkable changes in the behavior of our young generation. There have been remarkable changes, একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে in the behavior, আচরণ of our young generation, আমাদের নতুন প্রজন্মে। জি নাম্বার, মারিয়া মান্দা ইজ এ প্রমিসিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি। মারিয়া মান্দা হচ্ছে একজন প্রমিসিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। সি ড্যাশ ইন এ রিমোট ভিলেজ কালসিন্দুর, সি ড্যাশ ইন এ রিমোট ভিলেজ, এখানে আমরা বসাই দেব ওয়াজ বর্ন। এখন প্রশ্ন হলো ওয়াজ বর্নটা কখন হবে, সে বিষয়ে একটু তোমাদের আমি আলোকপাত করছি, একটু মনোযোগ সহকারে শোনো, খুব সহজেই পেরে যাবে আমার আত্মবিশ্বাস। যে ওয়াজ বর্নটা কখন হবে, যদি তোমরা দেখো যে গ্যাপের পূর্বে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে এবং তারপরে কোনো স্থান থাকে, তারিখ থাকে, তাহলে সেই জায়গায় আমরা কি বসাই দেবো, ওয়াজ বর্ন। তাহলে শি ওয়াজ বর্ন ইন এ রিমোট ভিলেজ কালসিন্দুর। দ্যাস হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ানস ক্যারেক্টার, এইচ নাম্বার আমরা বসাবো হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। নর্মালি যদি দেখি আমরা গ্যাপের পরে ভার্বের সাথে যুক্ত আছে এবং শেষে কোশ্চেন মার্ক আছে, তাহলে সেখানে হোয়াটস ইট লাইক বসাই দেবো আমরা। বলছে হোয়াটস ইট লাইক হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ানস ক্যারেক্টার, একজনের চরিত্রে যে মানে ইন্টিগ্রিটি, সততা, এই সততা কেমন হবে আর কি। ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ এ ম্যান, এটা হচ্ছে একটা মানুষের সবচেয়ে ভালো কোয়ালিটি। হোয়াট ইটস লাইক হ্যাভিং ইন্টিগ্রিটি ইন ওয়ানস ক্যারেক্টার। এবার আমরা দেখবো পরেরটি, হি ইজ ভেরি পোর বাট ওয়ানেস, সে খুব গরিব কিন্তু সৎ। হি ড্যাশ স্টার্ভ দ্যান চিট এনিবডি, আমরা যদি কখনো দেখি যে গ্যাপের পরে ভি1 রয়েছে এবং তারপরে দ্যান রয়েছে, তাহলে সেই জায়গাতে আমরা কি বসাই দেবো, উড রাদার বসাই দেবো। এখানে দেখি কি রয়েছে আমাদের, এই যে এখানে উড রাদার রয়েছে, আমরা উড রাদার শব্দটি ফ্রেজটি এখানে বসাই দেবো। তাহলে উড রাদারটি কখন বসাবো, যদি গ্যাপের পূর্বে আমরা সাবজেক্ট দেখি এবং তারপরে ভি1 দেখি এবং তারপরে দেন কথাটি, গ্যাপের পরে ভি1 তারপরে দেন কথাটি কোথাও দেখতে পাই, তাহলে সেখানে আমরা বসাই দেব উড রাদার। সবশেষে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে গ্যাপ রয়েছে, লাস্টে কোশ্চেন মার্ক, আর তার মাঝখানে সাবজেক্ট। দুটি গ্যাপ যদি থাকে এবং দুই পাশে গ্যাপ আছে এবং মাঝখানে সাবজেক্ট থাকে, লাস্টে কোশ্চেন মার্ক থাকে, তাহলে সেখানে আমরা বসাই দেব হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক আমরা বসাই দেব। এই ছিল আমাদের 2023 সালের সিলেট বোর্ডের স্পেশাল